পুরুষ হরিণের নাভিমুখের গ্রন্থিতে এক বিশেষ ধরনের কোষের জন্ম হয়। এই কোষ যখন পূর্ণতা লাভ করে তখন এ থেকেই সুঘ্রাণ বের হতে থাকে। হরিণের 10 বছর বয়সে সুগন্ধি কোষ পূর্ণতা লাভ করে। তবে মজার ব্যাপার হলো, যে হরিণটির নাভিতে এই কোষের জন্ম, সে নিজে কিছুই বুঝতে পারে না। তার নাকে যখন প্রচণ্ড সুগন্ধ এসে লাগে তখন সে পাগলের মতো ছুটতে থাকে এই সুঘ্রাণের উৎসের সন্ধানে। অর্থাৎ সে হরিণ জানে না সুগন্ধটি কোথা থেকে আসছে, অথচ সে বুঝতে পারে না যে সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে তার নিজের দেহ থেকেই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই হরিণের 10 বছর বয়সে নাভির গ্রন্থি পরিপক্ক হয়। এ সময় হরিণটিকে হত্যা করে নাভি থেকে তুলে নেওয়া হয় পুরো গ্রন্থিটি, যা পৃথিবীর সবচেয়ে মূল্যবান এবং দুষ্প্রাপ্য সুগন্ধি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুরুত্বপূর্ণ দুটি হাদিসের মাধ্যমে বুঝিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সুগন্ধটি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুগন্ধ। সহিহ বুখারীতে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে হরিণের মৃগনাভির সুগন্ধের চেয়েও বেশি ঘ্রাণযুক্ত। এখানে মেশকের কথা বলা হয়েছে। মূলত হরিণের মৃগনাভিকে আরবিতে মেশক বলা হয়। এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আঘাতপ্রাপ্ত লোক যে আল্লাহর পথে আঘাত পায়, সে কিয়ামতের দিন এ অবস্থায় আসবে যে তার ক্ষতস্থান থেকে টকটকে লাল রক্ত ঝরছে, আর তার সুগন্ধি হবে কস্তুরীর সুগন্ধির ন্যায়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নম্বর 5533। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আজ আপনাদের সামনে হরিণের মৃগনাভি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এটি পৃথিবীর দুষ্প্রাপ্য সেই বস্তু, যে বস্তুটি যখন শিকারীরা হরিণকে হত্যা করে মোটা কাপড় দিয়ে নিজেদের নাক বেঁধে কেটে নিয়ে যায়, তখন এর অসহ্য রকম সুগন্ধ মানুষকে মাতাল ও পাগল করে দেয়। কথিত আছে, কারো কারো চোখ নাক থেকে জল ও মুখ থেকে লালা ঝরা শুরু হয়। এমনকি হরিণের মৃগনাভি কাটতে গিয়ে এর মাতাল করা সুগন্ধে অনেক মানুষের প্রাণহানিও ঘটেছে। কস্তুরী সুঘ্রাণ এর কথা আমরা কম বেশি সবাই ছোটবেলা থেকে শুনে এসেছি, কিন্তু আমরা কয়জন সঠিকভাবে জানি কস্তুরী আসলে কি, দেখতে কেমন, কিভাবে, কোত্থেকে তৈরি হয়, আদৌ কি কস্তুরী নামক কোনো বস্তুর অস্তিত্ব আছে কিনা এই বিশ্বে? আপনারা যারা আসলেই জানতে চান এই কস্তুরী সম্পর্কে, তাদের কৌতূহল মেটানোর জন্যই আমার আজকের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা সবাই জানি কস্তুরী হলো মৃগনাভি, যেই মৃগনাভি থেকে সুগন্ধ বের হয়, কিন্তু সব হরিণের নাভি থেকে কিন্তু কস্তুরী পাওয়া যায় না। আসছি সেই আলোচনায়। হরিণের 10 বছর বয়সে নাভির গ্রন্থি পরিপক্ক হয়। এ সময় হরিণটিকে হত্যা করে নাভি থেকে তুলে নেওয়া হয় পুরো গ্রন্থিটি, তারপর রোদে শুকানো হয়। একটা পূর্ণাঙ্গ কস্তুরী গ্রন্থির ওজন প্রায় 60 থেকে 65 গ্রাম। এটি বিশেষ ধরনের প্রাণীজ সুগন্ধি। হরিণের নাভি থেকে পাওয়া যায় এই কস্তুরী, যা মহামূল্যবান সুগন্ধি হিসাবে পরিচিত। সুগন্ধি বহু গুণ সম্পন্ন এবং বহু নাম সম্পন্ন। এর ঘ্রাণ প্রকৃত যোজনগন্ধা বললে কম বলা হয়। কথিত আছে, কস্তুরীর 1 তিল পরিমাণ কোনো বাড়িতে ফেললে বহু বছর সেখানে এর ঘ্রাণ থেকেই যায়। নবাবী আমলে ভারতীয় উপমহাদেশে নবাব এবং নবাবজাদারা এই কস্তুরী মৃগ ব্যবহার করতেন। তাদের প্রাসাদে কস্তুরী মৃগের সুগন্ধ 100 বছর পর্যন্ত টিকে থাকত। 3000 ভাগ নির্গন্ধ পদার্থের সঙ্গে 1 ভাগ কস্তুরী মেশালে সমস্ত পদার্থই সুবাসিত হয় কস্তুরীর ঘ্রাণে। সুবহানাল্লাহ। কস্তুরী সংগ্রহকারীরা এই সুগন্ধিকে প্রায় প্রকৃত অবস্থায় রাখেন না, সচরাচর অন্য পদার্থের সঙ্গে মিশিয়ে বিক্রি করেন। অন্য পদার্থের মধ্যে রক্ত বিশেষ একটি উপাদান। শুকিয়ে যাওয়া রক্তের সঙ্গে কস্তুরীর বিশেষ সাদৃশ্য আছে। কস্তুরীর সুবাসেও আছে বৈচিত্র্য, এবং এটি ভিন্ন ভিন্ন নামেও। সুগন্ধি ফুলের মতোই যুগ যুগ ধরে মানুষের দৃষ্টি কেড়েছে কস্তুরী মৃগ। এই মৃগ অর্থাৎ হরিণ এক প্রজাতির পুরুষ হরিণ, ইংরেজি নাম মাস্ক ডিয়ার। এরা খুব লাজুক স্বভাবের, তাই নিরিবিলি বাস করে, বিচরণ করে একান্ত নির্জনে। হিমালয় পর্বতমালার উচ্চ পার্বত্য অঞ্চলে উৎকৃষ্ট কস্তুরী মৃগ পাওয়া যায়। ওই অঞ্চলে এক প্রকার ছোট আকারের হরিণ আছে। তারা ছাগলের চেয়ে বড় নয়, কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর। এদের পা অতি সরু, মাথা সুন্দর এবং চোখ চমৎকার উজ্জ্বল। এই হরিণ অন্য হরিণ থেকে আলাদা নয়। অত্যন্ত শীতল পার্বত্য পরিবেশে বাস করায় এদের লোম সরু না হয়ে অত্যন্ত মোটা ও পালকের মতো হয়। এছাড়া পামির মালভূমির গ্রন্থি পর্বতমালায় তৃণভূমি সমৃদ্ধ উপত্যকায় এই হরিণ পাওয়া যায়।
কস্তুরী মৃগের উপরের মাড়ি থেকে গজদন্তের মতো দুটি দাঁত ছোট আকারে বের হয়। এই ধরনের দাঁত সব প্রজাতির হরিণের মধ্যে কিন্তু দেখা যায় না। এই দাঁত দেখেই মূলত কস্তুরী মৃগ শনাক্ত করা হয়। এই প্রজাতির হরিণ আত্মরক্ষায় পটু, কিন্তু তারা নিজেদের লুকিয়ে রাখতে পারে না, কারণ এদের দেহের তীব্র ঘ্রাণ। এই ঘ্রাণ অনুসরণ করে শিকারী ঠিকই এদের সন্ধান পেয়ে যায়। এই হরিণের নাভি থেকে মূলত এই সুগন্ধি দ্রব্য সংগ্রহ করা হয়। এই হরিণের 10 বছর বয়সে নাভির গ্রন্থি পরিপক্ক হয়। একটা পূর্ণাঙ্গ কস্তুরী গ্রন্থির ওজন প্রায় 60 থেকে 65 গ্রাম। কস্তুরী কোষের বাইরের দিকটায় থাকে এলোমেলো কিছু লোম। সেগুলো ছাড়িয়ে শুকনো কোষটিকে যখন জলেতে ভেজানো হয় তখন পরিষ্কার কস্তুরী বেরিয়ে আসে। কোনো কোনো হরিণের মধ্যে পাওয়া যায় খুব কম পরিমাণে কস্তুরী। অপরদিকে এই প্রজাতির সকল হরিণের নাভিতে একই পরিমাণে কস্তুরী উৎপন্ন হয় না। হরিণের বয়স এবং পরিবেশ ভেদে কস্তুরীর পরিমাণের তারতম্য হয়। দেখা গেছে 1 কিলোগ্রাম কস্তুরী পাওয়ার জন্য প্রায় 2000 হরিণ শিকার করতে হয়। তবে আজকাল সুগন্ধি তৈরির জন্য রাসায়নিক পদ্ধতিতে কৃত্রিম কস্তুরী উৎপাদিত হচ্ছে। তাই প্রকৃত কস্তুরী অত্যন্ত দুষ্প্রাপ্য এবং অত্যাধিক চড়া মূল্যে বিক্রি হচ্ছে। কথিত রয়েছে 10 গ্রাম অরিজিনাল কস্তুরী মৃগের মূল্য বাংলাদেশি অর্থে কম বেশি 90 থেকে 1 লক্ষেরও অধিক টাকায় বিক্রি হচ্ছে। তাই বর্তমান জমানায় কস্তুরী মৃগের সুগন্ধ ব্যবহার করা অনেকটাই অসম্ভব বলা যেতে পারে। তবে যাই হোক, মহান আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন যে তিনি কিয়ামতের দিন শহীদদের ঝরা রক্তের ঘ্রাণের সাথে কস্তুরী মিশিয়ে দিবেন। আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের রক্ত থেকে মৃগনাভির সুগন্ধ ছড়িয়ে দিবেন, যা কিয়ামতের ময়দানে ছড়িয়ে পড়বে। আল্লাহু আকবার। এছাড়া দুনিয়ার বুকে যারা মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পবিত্র মাহে রমজানে 30টি দিন সুবে সাদিক থেকে মাগরিবের আজান পর্যন্ত রোজা পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিন অভুক্ত থাকার দরুন তাদের মুখ থেকে যে দুর্গন্ধ বের হবে তার মূল্য আল্লাহ তাআলা মৃগনাভির সুগন্ধর মতোই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হরিণের মৃগনাভির সন্ধানের জন্য নয়, বরং মহান আল্লাহর কাছে যে আমলগুলো হরিণের মৃগনাভির চেয়েও সুগন্ধিযুক্ত বলে উল্লেখ করা হয়েছে সে আমলগুলোর পেছনে ছোটার তৌফিক দান করুক। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, জীবনের বাঁকে কখনো যদি হরিণের মৃগনাভি স্পর্শ করার অথবা ব্যবহার করার সুযোগ হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যারা রিপোর্টটি দেখে কস্তুরী মৃগের নাভির সুগন্ধ অনুভব করার জন্য পাগল হয়ে গিয়েছেন তাদেরকে পরামর্শ দিব, বাজারে বিভিন্ন প্রসিদ্ধ আতরের দোকানগুলোতে কস্তুরী নামক বিভিন্ন আতরের বোতল পাওয়া যায়। একটু চড়া মূল্যে বিক্রি করা হয়, তবে এসবের অধিকাংশ আতরই কিন্তু কেমিক্যালাইজড। তারপরেও আপনি তার সুগন্ধ অনুভব করে কিছুটা হলেও কস্তুরী মৃগের নাভির সুগন্ধ আঁচ করতে পারবেন। আর চাইলে এরকম ছোট 1 বোতল আতর কিনে নিতে পারেন। যখন মসজিদে সালাত আদায় করতে যাবেন সেই সুগন্ধটি গায়ে মেখে নেবেন, কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সুগন্ধি আমার কাছে প্রিয় করা হয়েছে এবং নামাজের ভেতর আমার চোখের শীতলতা দান করা হয়েছে। নাসাই হাদিস নং 3939। অন্য আরেক হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ সুগন্ধি উপহার দিলে তোমরা গ্রহণ করো। তিনি গ্রহণ করতেন, ফিরিয়ে দিতেন না। কেউ সুগন্ধি দিলে ফিরিয়ে দিতে নিষেধ করেছেন। বুখারী হাদিস নম্বর 5585। তাই আপনার বন্ধু, প্রিয়জন, আত্মীয় স্বজন, পছন্দের যে কাউকে সুগন্ধি উপহার দিন, কেননা এটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম সুন্নাহ। তবে মাথায় রাখতে হবে, নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তুই হারাম। বুখারী হাদিস নম্বর 4343। তাই অ্যালকোহল মিশানো কোনো সুগন্ধি উপহার দেয়া বা ব্যবহার করা যাবে না।